সালামু আলাইকুম, আমি মোহাম্মদ হোসাইন। আজকে আপনাদের সামনে আবার আসলাম নতুন একটা গাড়ি নিয়ে, টয়োটা করোলা WXB। বাট এটা আসার আগে একটু কয়েকটা কথা বলে নিতে চাই। টয়োটার এই করোলা এডিশনটা কিন্তু আমাদের মার্কেটে আসছে বা ইন্টারন্যাশনাল মার্কেটে আসছে 1966 সাল থেকে। ফার্স্ট আপনার 90 গাড়ি ছিল, এরপর করোলা অনেকগুলো সিরিজ ছিল। বাট করোলা কিন্তু আপনার প্রথমে আপনার সিডান এবং ওয়াগন থেকে শুরু হয়। আমরা কিন্তু এই যে আপনার জি করোলা, এক্স করোলা এতগুলো গাড়ি পাইছি, ইভেন দো এই এক্সিওটা এটাও কিন্তু একটা সেম ভার্সনের গাড়ি ছিল। করোলার এই প্যাকেজটার মধ্যে বেসিক্যালি আমাদের তিনটা এডিশন আছে। একটা হচ্ছে রেগুলার প্যাকেজ, একটা হচ্ছে এস প্যাকেজ, আর একটা হচ্ছে GWXB। তো আমাদের আজকে যে গাড়িটার কথা বলবো এটা হচ্ছে GWXB, একটা প্যাকেজের গাড়ি। এই গাড়িটা কিছু এক্সট্রা ফিচার্স ফ্যাসিলিটির কারণে এটাকে WXB বলা হচ্ছে। আর WXB বলতে কিন্তু আমরা যেটা সাধারণত আমরা জানি যে প্রিমিয়াম। বেসিক্যালি এটার মূল ফর্মটা হচ্ছে যেটা ভিতরে যে স্টিচিং গুলো থাকে সিটের, সেটার মধ্যে আপনার হোয়াইট বা কন্ট্রাস্ট স্টিচ থাকবে। এখন যেটা হচ্ছে যে এই গাড়িটার যে ফ্রন্ট গেস্টার যেটা আসছে, হেডলাইট থেকে শুরু করে যে কার্ভ প্যাটার্ন গুলো আছে, এটা কিন্তু আমাদের রেগুলার যে কোনো গাড়ি থেকে ডিফারেন্ট। এটা কিন্তু আমাদের রেগুলার কোনো গাড়ির সাথে মিলতেছে না। এটা খুব চমৎকার একটা মডেল। এবং এটা ফ্রন্ট যেই নিকেল যে ক্রম বেসটা আছে, আমরা হানিকম বলি বা নিকেল ক্রম বলি, পাশাপাশি এটার যে ফগ লাইট LED এবং এটার যে এয়ার ভেন্টিলেশন খুব চমৎকার। এবং পাশাপাশি কিন্তু এখানে আপনার এটা সেফটি সেন্সরগুলো দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু কোনো এয়ার ভেন্টিলেশন নাই, তো ডাস্ট পাস হওয়ার কোনো সুযোগ এখানে কিন্তু নাই। আরেকটা বিষয়, এটা হেডলাইটে কিন্তু ডিআরএল তো অবশ্যই আছে, কিন্তু এটা পার্কিং যে লাইটটা আছে এটা কিন্তু সামনে ফ্রন্ট। আমরা সব গাড়িতে সাধারণত হেডলাইটের ডান সাইডে আপনার পার্কিং প্যাটার্ন লাইটটা থাকে, কিন্তু এটার লাইটটা হচ্ছে মাঝখানে। পাশাপাশি এটা কিন্তু হাই বিমের সাথে এবং আপনার ডিআরএল LED খুব চমৎকার। এবং এই গাড়িটার যেই মিরর যেটা আছে, অনেকে মন্তব্য করেছেন যে এই গাড়িটার বডি কালার সাথে এটা উইঙ্কেল মিররের বডি কভারটা মিল নাই কেন। বেসিক্যালি এটার কন্ট্রাস্ট যেই মডিফিকেশনটা হয়েছে বা কন্ট্রাস্ট যেটা হয়েছে, এটা ফ্যাক্টরি মেডি। এটার সাথে এই কালারটার সাথে কিন্তু আমাদের অ্যালয়ের কালারটার সাথে মিল আছে, এবং এটা কিন্তু আমাদের রেগুলার টয়োটার TNGA ফর্মের সাথে অ্যাটাচ। আমাদের বাঙালিদের কিন্তু অনেকের একটা ব্যাড কমেন্টস আছে বা ইদানিং গাড়িগুলো নিয়ে, যে গাড়িগুলো আমাদের পার্কিং এ বা কোথাও আপনার যদি যাই স্পিড ব্রেকার লেগে যায়। বেসিক্যালি এটা আসলে গাড়ির ফল্ট না। ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু গাড়িগুলো যখন ম্যানুফ্যাকচার হয় তখন তারা একটা স্ট্যান্ডার্ড হাইট মেনটেন করে গাড়িগুলো প্রোডাকশন হয়, কিন্তু আমাদের দেশে আপনার স্পিড ব্রেকার গুলো উঁচা নিচে হওয়ার ফলে আমার গাড়ির সাথে লেগে যায়। সো এটা গাড়ির কোনো ফল্ট না, এটা হচ্ছে আমাদের রোডের একটা ডিফল্ট। আর আমরা কিন্তু এখন এই গাড়িগুলো যারা ব্যবহার করছে অনেকেই কিন্তু আমরা বাটি নিয়ে নিচ্ছি, কিন্তু যদি আপনি প্রপারলি বাটি নিয়ে নেন তখন কিন্তু আপনার এই হুইল ব্যালেন্সের সমস্যা হয় যদি প্রপার হাইট করতে পারেন। আর একটা মজার বিষয় হচ্ছে যেটা এখানে যে একটা গ্যাপ দেখা যাচ্ছে ভিতর দিকে চলে গেছে, আমরা এটা ডিজাইন তো অবশ্যই, কিন্তু যখন গাড়ির স্পিড অনেক ভালো থাকে, গাড়ি বা হাইওয়েতে থাকে বা ভালো পারফরমেন্স থাকে, এটা কিন্তু এয়ার কাটিং এর একটা পার্ট। অ্যারোডাইনামিক যেমন একটা শেপের একটা অংশ, ঠিক অ্যাজ ওয়েল এজ এই যে কাটিংটা আছে, এটা কিন্তু আপনাকে এয়ারের সাথে বাতাসের সাথে গাড়ি যখন চলবে তখন এর পারফরমেন্সটাকে আরো স্টেবল করে। এই গাড়িটা সিডান গাড়ির ফলে এটার যে খুব সিম্পল ছোট একটা স্পয়লার ইউজ করছে, দেখতে কিন্তু খুব সুন্দর। এবং পাশাপাশি আমরা যেটা বলছিলাম যেটা যে উইঙ্কেল মিরর যেটা আছে, উইঙ্কেল মিরর কালার সাথে খেয়াল করলে দেখবেন এখানে পিছনে যে পার্টটা দেওয়া আছে এটা কালার সাথে কিন্তু সিমিলার একটা কন্ট্রাস্ট আছে। আর আমার কাছে যেটা ভালো লাগে, অনেকের কাছে তো খারাপ লাগে কিনা জানি না, কিন্তু এটার যে ব্যাকলাইট গুলো দেওয়া আছে, ব্যাকটেল লাইট যেটা, এটা কিন্তু আপনার গাড়ির সাইড থেকেও বোঝা যায়। আর বরাবরের মতো এটাতে কিন্তু সেম ফ্যাসিলিটি আছে, আপনি দাঁড়িয়ে থেকে রিমোট দিয়েই ব্যাকলাইটটা খুলে ফেলতে পারবেন। আর এটার ভিতরে স্পেস কিন্তু পর্যাপ্ত। আমরা জানি 413 লিটার সামথিং, বাট অল ওভার আমরা যেটা কিনা ফিজিক্যালি যদি বুঝিবার দেখি, অনেক জায়গা, মোটামুটি অনেক কিছু রাখার মতো জায়গা, লাগেজ বলেন বা যাই বলেন, ট্রাভেল করার জন্য, মোট কথা স্টোরেজের জন্য অনেক জায়গা। আর নিচের ইয়েটা একটু আমরা খেয়াল করি, আমাদের হাইব্রিড গাড়িগুলোর মধ্যে এটা এখানে কিছু এক্সেসরিজ আসছে। আবার আপনি যদি চান যে এটা সরিয়ে আপনার স্পেয়ার কোনো চাকা রাখতে চান, তাহলে রেগুলার যেই স্পেয়ার হুইল সেটা রাখা সম্ভব। এতক্ষণ তো এক্সটেরিয়র নিয়ে আলোচনা করলাম, এখন ইন্টেরিয়রটা নিয়ে একটু আলোচনা করি। কেন করলা ক্রস কিনবো? WXD, এখানে সিটের মধ্যে যে একটা কন্ট্রাস্ট স্টিচ আছে, এটাই বেসিক্যালি এটা মেইন করতেছে। এটা হচ্ছে সফটেক্স লেদার, খুব চমৎকার একটা কম্বিনেশন, একটা প্রিমিয়াম ফিল। এবং নট অনলি প্রিমিয়াম ফিল, এটা খুব কমফোর্টেবল একটা ফিল। অটো বিমের লাইট, এবং আপনি যদি চান তাহলে কিন্তু হেডলাইটটা এখান থেকে আপ ডাউন করে নিতে পারবেন আপনার যেভাবে অ্যাডজাস্টমেন্ট হয়। আর এই হচ্ছে আমাদের স্টিয়ারিং হুইলটা, যাতে গরম করার সেই অপশনটা টিআরসি। আর আসলে অনেক কমফোর্টেবল স্টিয়ারিংটা ধরে, লেদার খুব চমৎকার। আমাদের লুকিং ইয়াগুলো আছে, আর এটার মধ্যে যে লাইটগুলো আছে খুব চমৎকার।
নাইস। আর পাশাপাশি প্লেয়ারটা নিয়ে একটু কথা না বললেই না, এই প্লেয়ারটা কিন্তু আমাদের করলা ক্রসের যেই ভার্সনটা যেটা আসছে আমাদের এসইউবির সাথে কিন্তু আমাদের এখন এই যেই প্লেয়ারটা সেটা আর এটা কিন্তু সবই সেম, এবং এটাতে কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায় এবং অ্যাপল প্লে অ্যান্ড্রয়েড প্লে সব ইউজ টু। একটা গাড়ি যে কতটুকু প্রিমিয়াম বা এলিজেন্স এটা বোঝা যাচ্ছে তার এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র যে কম্পোনেন্ট গুলো থাকে। আমার কাছে এই গাড়িটার যে ইন্টেরিয়র মধ্যে যে ফিনিশিং প্যাড প্লেট গুলো আছে এটা কিন্তু খুব চমৎকার, খুব গ্লসি এবং খুব নাইস এবং খুব প্রিমিয়াম কিন্তু। সেম অ্যাজ ওয়েল সামনের ডোর প্যাডও আছে। আমার কাছে এটা খুবই ভালো লাগে। এটা একটা প্রিমিয়াম লুকসের ফোকাস 100%। আমরা এখন এই গাড়িটার ইঞ্জিন কনফিগারেশনটা একটু আলোচনা করব যে আসলে এই গাড়িগুলো কেন এত ইকোনমিক বা কেন এত ফ্লেক্সিবল এবং ভালো। মূলত আমরা গাড়ি কেনার আগে কিন্তু অনেকেই চিন্তা করি যে গাড়িগুলো পার্টসটা মার্কেটে অ্যাভেলেবেল হবে কিনা বা পাবো কিনা। সেক্ষেত্রে এই গাড়িগুলোর পার্টস মার্কেটে অ্যাভেলেবেল এবং খুব চমৎকার ভাবে মার্কেটে আসছে, কারণ এটা হচ্ছে 2ZR 1.8 লিটার ইঞ্জিন, যেটা কিনা একই সাথে প্রিয়াস, সিইচার, করোলা ক্রস, স্কয়ার, ভক্সি, নোয়া এই তিনটি অলমোস্ট 6টা গ্রেডের গাড়িতে সেম ইঞ্জিন ব্যবহার হচ্ছে। সো মার্কেটে যদি 6টা গাড়ি যখন একই সাথে আসে তো এটার পার্টস মার্কেটে অ্যাভেলেবেল হওয়াটা খুব স্বাভাবিক। তো যারা কিনা এই গাড়িগুলো নিচ্ছেন যে 2021 সালের গাড়িটা পর পার্টস কতদিনে মার্কেটে পাবো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই, কারণ এটা অলরেডি যেই পরিমাণে মার্কেটে আসছে সো এটা পার্টস খুব দ্রুত মার্কেটে অ্যাভেলেবেল হচ্ছে। একটা বিষয় আমরা একটু খেয়াল করি, এই গাড়িটাতে কিন্তু আপনার এক্সট্রা ড্যাশবোর্ড ক্যাম আছে। এটা কিন্তু আপনার টয়োটা থেকে রেগুলার ফ্যাক্টরি মেড কিন্তু না। এটা যে আপনার জাপানি যে ইউজার যিনি থাকে সাধারণত উনি যদি ব্যবহার করে থাকে তখন আমরা রিকন্ডিশন মার্কেট আমরা এগুলো পেয়ে থাকি। এমনকি অনেক সময় আমরা খুব কিছু কিছু গাড়িতে জেবিএল সাউন্ড সিস্টেম পেয়ে থাকি। আসলে এই জেবিএল সাউন্ড সিস্টেম গুলো আমরা কিন্তু আসলে ঠিক সব গাড়িতে ফ্যাক্টরি বিল্ড না, স্পেসিফিক সব গাড়িতে কিন্তু ফ্যাক্টরি বিল্ড না, কিন্তু জাপানি ইউজার যদি ওই গাড়িতে আপনার জেবিএল সাউন্ড সিস্টেম বা অন্য কোনো সাউন্ড সিস্টেম বিল্ড ইন রেডি করে থাকে সেক্ষেত্রে আমরা বাংলাদেশ মার্কেটে আসার পর সেটা আমরা কাস্টমারকে দিতে পারি। তো এই হচ্ছে মূলত আজকে আমাদের এই গাড়িটার নিয়ে বিষয় নিয়ে আলোচনা করা। আর আমরা আরো বেশ কিছু সুন্দর সুন্দর নতুন গাড়ি নিয়ে আপনাদের সামনে আসতে চাচ্ছি। তো আজকে এই পর্যন্তই, নতুন আবার আরেকটা গাড়ি নিয়ে আসতেছি আমরা। একটা লাইকটা আরেকবার।